হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইল ঠেলছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে, তার ওই যে সারা জীবনের কামাই করা হজ, উমরা, সওয়াব, এগুলা থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত, খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে। দুনিয়াতে আজকে তার সমস্ত আমল, সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন, হুজুর, আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম, হায় হায়, এইসব ঘুষের টাকায় করা জমি, এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে। অতএব অপরাধ এবং 2 নম্বর পথে কামাই করবেন, দেখতে খুব চকচকা ফকফকা লাগবে, মনে শান্তি পাবেন না। মনে শান্তি পেতে হলে